মেয়েটি অসুস্থই রয়েছেন, তার মাথা ফোলা রয়েছে, তার চারিদিকে আঁচড়ানোর দাগ রয়েছে, আঁচড়ে দিয়েছে, পুরো ক্ষতবিক্ষত রয়েছে এবং খুব আশাহত যে যেখানে তাদের ডাক্তারি টেস্ট করতে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটির কথা অনুযায়ী সেখানেও সম্ভবত সেই যাতে পরবর্তীকালে টেস্ট করলে আর কোনো প্রমাণ না রাখা যায় সেরকম কোনো ব্যবস্থা ওই ডাক্তার মানে হসপিটাল থেকে করা হয়েছে। কারণ হসপিটাল সরকারি, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার যে ব্যবস্থা সেটা কিন্তু এই সরকার তার ডাক্তার অর্থাৎ তার হসপিটালের যে ডাক্তার এবং তার পুলিশ প্রশাসন তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে। দেখুন এখানে যে লক্ষ্মী সিট, যে ওখানকার বিধায়কের ডান হাত, স্বভাবতই বহুদিন ধরে এই মেয়েটি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ছিলেন এবং তাকে বারবার করে যাতে সে বিজেপি ছেড়ে দেয়, কারণ এদের সমন্বয় এদের প্রচেষ্টায় সেইখানে বিজেপি প্রচুর বুথে সেখানে জিতেছে এবং মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছে। স্বভাবতই এই মেয়েটিকে আমাদের কাছেও পূর্বের ভিডিও আছে যেখানে মেয়েটিকে থ্রেট করা হচ্ছে, বলা হচ্ছে মুচলেকা দেওয়ার জন্য যে যাতে সে বিজেপি ছেড়ে দেয় এবং তাকে সে বিজেপির নামে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় যেন বলে, কিন্তু মেয়েটি সেটা করতে পারেনি। কিন্তু তবুও এদের জোরে, অর্থাৎ মেয়েটি বলেছে আমাকে যেভাবে করছে আমায় সুসাইড করতে হবে এরপরে, আমাদের সেই ভিডিও আমাদের কাছে আছে, চাইলে আমরা দিতে পারি। বাধ্য করা হচ্ছে এবং লিখিত দিতে বাধ্য করা হয়েছে। এবং সেদিন সকালবেলা 10টার সময় যখন সেই পার্টি অফিসে যায়, তাকে বলা ছিল যে আমি সকালবেলা যাব, পার্টি অফিসে যায় এবং তার উপর এই অত্যাচার করা হয়, তাকে দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয়, তার পুরো আঁচড়ে দেওয়া হয় এবং তার উপর তাকে রেপ করা হয়। এবং সেটা ওখানকার এক তৃণমূল কর্মী এবং তৃণমূল কর্মীর মা কোনো কারণবশত পার্টি অফিসে এসেছিলেন, তারা দেখে বলেছেন যে তোমরা এই কাজ করছো পার্টি অফিসে, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ কিন্তু এই লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করেনি, যে দীর্ঘদিন ধরে এই মহিলাটার উপর অত্যাচার করেছে, এই মহিলাটার উপরে শারীরিক নির্যাতন করেছে, রেপ করেছে। ধরেছে কাকে? যে দেখেছে, প্রতিবাদ করেছে। যদি নামটা বলবেন না, মেয়েটার নামটা না না মেয়ে সেটা তো অবশ্যই নয়। আমি কেন লক্ষ্মী সিট হচ্ছে যে অত্যাচার করেছে বিধায়কের ডান হাত, ইনি হচ্ছে লক্ষ্মী সিট। দীর্ঘদিন ধরে মেয়েটিকে বাধ্য করেছে, আমাদের অভয়াকে, আমাদের দুর্গাকে, যাতে সে বিজেপি ছেড়ে দেয় এবং তাদের সাথে যোগ দেয় এবং বিজেপির নামে যাতে রাস্তায় দাঁড়িয়ে উল্টোপাল্টা বলে। সে সেটা করেনি বলে তার একটা ব্যবসায় ওষুধের দোকান আছে, সেই ওষুধের দোকানটা বিভিন্নভাবে বন্ধ করে দেয়। সেই ওষুধের দোকানটা ভাড়া নেওয়া আছে, সেই ওষুধের সেই মালিককে বলে যাতে ওকে ভাড়া না দেওয়া হয়, অর্থাৎ তার পেটে লাথি মারার ব্যবস্থা। হাজবেন্ডের সাথে কথা বলেছি আজকে, তিনি পরিষ্কার বলছেন যে ওখানে ট্রিটমেন্ট ভালো হয়নি, এখানে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য এমসে নিয়ে আসা হয়েছে। কিভাবে দেখছেন? দেখুন ওখানে ট্রিটমেন্ট ভালো হয়নি। এক্ষুনি আমি যেটা মেয়েটির কাছ থেকে শুনলাম যে তাকে যে টেস্ট করাতে গিয়ে এমন ওষুধ দিয়েছিল তখন খুব তার জ্বালা করেছে শরীরে এবং তারপরে তাকে বলেছে যে তুমি ধুয়ে ফেলো, সে সেটাকে ধুয়ে ফেলেছে। অর্থাৎ তার সমস্ত যে তথ্য যেটা আবার এখানে পরীক্ষা করার জন্য আমরা ভাবছি, তো তাতে সেটা লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা একদম সায়েন্টিফিকভাবে এই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে ডাক্তারকে দিয়ে। তো আমরা আরজিকর কাণ্ড কেন বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পুলিশ প্রশাসন এবং ডাক্তার দিয়ে যদি মেডিকেল রিপোর্টটাকেই উল্টো করে দেওয়া যায়, স্বভাবতই দোষী শাস্তি পাবে না। এবং যেখানেই দেখবেন এই তৃণমূল কর্মী, তৃণমূল নেতারা যারা এই দখলদারির রাজনীতি করে, বুথ দখল, এলাকা দখল, তারাই কিন্তু তৃণমূলের অ্যাসেট এবং তাদের বাঁচানোর জন্য যারা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, তারা এইভাবে কুলসিত হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পার্ক স্ট্রিট। তোমার হচ্ছে আপনি তো দেখছেন একটা মহিলা যে বিজেপি করে বলে তার উপর এই অত্যাচার হলো। প্রত্যেকে আসছে কিন্তু প্রত্যেকে আতঙ্কিত। আমরা শুধু মহিলারা নয়, মহিলার একটা শিশু কন্যা বাড়িতে বা বৃদ্ধ মা যদি বাইরে বেরোয়, তার বউ যদি বাইরে বেরোয়, প্রত্যেকে আতঙ্কিত সে ঠিকভাবে বাড়ি ফিরবে কি না। এই আতঙ্কিত পরিবেশে আমরা রাস্তায় আছি, আমরা বিজেপিই আছি রাস্তায়। এই লক্ষ্মী সিট আগে সিপিএম করতো, তারপরে এখন তৃণমূলের অ্যাসেট। তো স্বভাবতই আগের যে 34 বছরের দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যটা কায়েম রয়েছে এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে। তো স্বভাবতই তাকে বাঁচাবার যে প্রচেষ্টা এবং যে বিজেপি করে তাকে মুচলেখা দিয়ে নেওয়া, যে তুমি বিজেপি করতে পারবে না, তুমি রাস্তায় নামতে পারবে না, তুমি কথা বলতে পারবে না, এই তো পরিস্থিতি তৃণমূলের। তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, বিজেপির আন্দোলনকে ভয় পাচ্ছে, বিজেপির উন্নয়নকে ভয় পাচ্ছে। তারা জানে আগামী দিনে বিজেপির ওপর মানুষ ভরসা রাখছে, সেই জন্য যারা বিজেপি করছে তারা যদি পুরুষ হয় তাদের কেস দিচ্ছে, তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তাদের ওপর বিভিন্নভাবে হ্যারাস করছে, যদি মহিলা হয় তাদের ওপর এইভাবে রেপ করছে, নির্যাতন করছে। আন্দোলনের ঝাঁজ রাজ্যবাসী দেখছে না কেন?
আন্দোলন চলছে এবং আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ আপনারা আরও দেখতে পাবেন। যদি এইভাবে নারীরা প্রত্যেকদিন অত্যাচারিত হয় তো আমরা নবান্নকে অবরুদ্ধ করব। বলছি লক্ষ্মী সিটের নামে এফআইআর হয়েছে, এখনো অবধি গ্রেপ্তার হয়নি হাজবেন্ড, তিনি বলছেন লক্ষ্মী সিটের নামে লক্ষ্মী সিট গ্রেপ্তার হয়নি, কিন্তু যে ছেলেটি দেখেছিল, যে বলছে পার্টি অফিসে ঢুকে তুমি এই কাজ করছো, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। কেন? তার মুখটা বন্ধ করবে, উল্টো কেস দেবে। এবং আমি যেটা একটু আগে খবর পেলাম, এই মেয়েটির নামে উল্টো কেস দিয়ে তাকে কেস দেওয়া হয়েছে। তো স্বভাবতই যে দোষী তাকে ছেড়ে রেখে যে নির্যাতিত তার বিরুদ্ধে কি করে কেস সাজাবে তার অলরেডি প্ল্যানিং তৃণমূল করে ফেলেছে। এবং আমি আবার বলছি, এই মেয়েটি আবার অভয়াকাণ্ডের মতো সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ এবং এই ডাক্তার দ্বারা লোপাট করিয়ে একে যে দোষী তার শাস্তি তাকে বাঁচাবে। এবং এই মেয়েটিকে দেখবেন বিভিন্নভাবে হ্যাকেল করেছে, কারণ মেয়েটি এক টাইমে বলেছে এইভাবে হ্যাকেল করলে আমি সুসাইড করতে বাধ্য হব। ভাবুন কতটা অত্যাচার করলে একটা মেয়ে সুসাইড করতে বাধ্য হয়। সেই ভিডিও আমার কাছে রয়েছে, এটা আজকের ভিডিও নয়, কালকের ভিডিও নয়, এটা আগের ভিডিও। এই ঘটনা ঘটে চলেছে, তো সেই রেকর্ডিং আপনারা চাইলে আমরা দিতে পারি। তো দীর্ঘদিন ধরে এই অত্যাচার সমস্ত তথ্য প্রমাণ সহ আমাদের হাতে এলেও এরা ওই ধরনের লক্ষ্মী সিটের মতো দোষীদের বাঁচাবার জন্য বারবার করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রী চাইলেই সবটা করতে পারে, প্রশাসন সঠিক পদক্ষেপ নিতে পারে, মুখ্যমন্ত্রী চাইছেন না, সেই জন্য পুলিশ করছে না। ধিক্কার জানাই এরকম মহিলা মুখ্যমন্ত্রীকে, ওনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। উনি কোনো মহিলার সম্মান রক্ষা করতে পারছেন না। বারংবার রাজনৈতিক মহলে খুন করছে, আর তার তৃণমূলের সাথে তৃণমূলই তো করছে। ফিশ ফ্রাই তো খাচ্ছে না রাইটার্স বিল্ডিংয়ে বা নবান্নে গিয়ে, ইন্ডি জোট তো করছে না বিজেপি। তাহলে আপনারা আঁতাতটা কোথায় দেখছেন? সিপিএম কংগ্রেসের বুলি যারা ইন্ডি জোট করছে, যারা বারবার তৃণমূলকে সমর্থন করছেন, এই লক্ষ্মী সিটও দেখুন, এর ইতিহাস দেখুন, এই আগে সিপিএম করতো। তো সেই আঁতাতেই তো এই গড়ে উঠেছে 34 বছরের যে নৈরাজ্য, সেই নৈরাজ্য কায়েম রেখেছে তৃণমূল। তৃণমূল হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্র বা ছাত্রী, তো সেইটা বজায় রেখেছে। সেটিং বিজেপির সাথে নেই। আপনারা পরিস্থিতি লক্ষ্য করুন, আপনারা অ্যানালিসিস করুন, বুঝতে পারবেন সেটিং যাদের সাথে রয়েছে তারা সেটিং করেই চলছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তার জন্য তাদের কোনো আন্দোলন নেই। ঠিক।